জলের এই স্রোত দেখে আপনাদের হয়তো মনে হতেই পারে আমি দীঘা বা পুরীর কথা বলতে চাইছি। হাতে একদিনের ছুটি থাকলে আপনারা ঘুরে দেখতেই পারেন হুগলি নদীর তীরে ডায়মন্ড হারবার শহরটিকে। ডায়মন্ড হারবার যাওয়ার জন্য শিয়ালদার দক্ষিণ শাখা থেকে প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর আপনি ট্রেন পেয়ে যাবেন। ডায়মন্ড হারবার স্টেশনে নেমে মাথাপিছু 10 টাকা করে দিয়ে আপনি প্রথমে জেটি ঘাটে চলে আসুন। আপনারা চাইলে জনপ্রতি 20 টাকা দিয়ে হুগলি নদীর ওপর দিয়ে ঘুরে আসতে পারেন কুকুরাহাটি থেকে। ঐতিহাসিক নথি থেকে জানা যায় এই শহরটি চিংড়িখালি বা হাজিপুর নামেও পরিচিত ছিল। ঘোরার একটি অন্যতম স্থান চিংড়িখালি কেল্লার মাঠ বা পুরনো কেল্লার মাঠ, আজ যেটি পিকনিক ময়দান নামে পরিচিত সকলের কাছে। 1600 সালে পর্তুগিজরা এখানে একটি কেল্লা নির্মাণ করেছিল। এই কেল্লাটি চিংড়িখালি কেল্লা নামে পরিচিত ছিল। এখান থেকে জলের স্রোত আর ঢেউ দেখলে আপনার মনে হতেই পারে আপনি হয়তো কোনো সমুদ্রের ধারে বসে আছেন। ডায়মন্ড হারবারে এসে এখানকার সবচেয়ে বড় মাছের আড়ত ঘুরে যেতে ভুলবেন না কিন্তু। আমার আপনার শহরের অধিকাংশ মাছই এখান থেকে আসে। পাইকারি বিক্রির সাথে সাথে ট্যুরিস্টদের জন্য খুচরো বিক্রিরও ব্যবস্থা আছে। বিকেল 4টের পর থেকে এখান থেকে মাছের কেনাবেচা শুরু হয়। এই বাজার আর দীঘার মোহনার মাছ বাজার অনেকটা একই রকম। বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ, কাঁকড়া সম্ভার এখানে পেয়ে যাবেন। চাইলে এখান থেকে কিনে বাড়িয়েও আনতে পারেন। কিছুটা সময় এই নদীর ধারে মুক্তাঙ্গনে কাটিয়ে দিতে পারেন। এখান থেকে 2 চোখ ভরে নদীকে দেখুন। দেখুন জাহাজের চলাচল আর নদীর আছড়ে পড়া ঢেউ। দীঘার সমুদ্র সৈকতের মতো বিকেলবেলা এখানেও নদীর পাড়ে বসে বিভিন্ন ধরনের খাবার উপভোগ করতে পারবেন। আপনাদের রসনা তৃপ্তির জন্য নদীর ধারে এই দোকানদাররা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের ডালি সাজিয়ে বসে আছে। যদিও ডায়মন্ড হারবার থেকে দিনে দিনেই আপনি কলকাতায় ফিরে আসতে পারবেন, তবে এক রাত্রি কাটিয়ে আসতে চাইলে এখানে সুন্দর সুন্দর হোটেলের ব্যবস্থাও আছে। এই শহরের পুণ্যলক্ষ্মী রিসোর্ট থেকে ক্রুজ সার্ভিসের ব্যবস্থা আছে। আপনারা এই রিসোর্টে না থাকলেও এখান থেকে ক্রুজ সার্ভিস বুকিং করতে পারবেন। বিকেলবেলা নদীর ধারের এই স্নিগ্ধ বাতাস আপনাকে নতুন উদ্যমে কাজের উৎসাহ দেবে। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।